Hapoi hizume durup kadaya. Utu ki jom kadaya? Bang joma? না Chili utu. চিলি তো হচ্ছে মাইং রুহ যাই যাই রুহ না যাই না আজকে তুমি হারে হাই নাগরে গেলাম রে পাইলাম না কোন বতল ঘরে আসে খাইলাম রে হাড়ি বতল হারে হাই। ঘরে বাইরে সবখানেই এক সময় তারা খট্টা বা মুন্ডারি ভাষায় কথা বলতেন সাদ্রি ভাষায়। এমনকি এই দশক দুয়েক আগেও প্রকাশ্যে বাংলা ভাষা ব্যবহার করলেও নিজের মধ্যে ঘরে বা পাড়ায় ব্যবহার করতেন মাতৃভাষায়। আগে জানতো আমার বাপ দাদারা এই ভাষা ছাড়া কোনো কথাই বুঝতো না, বাংলা ভাষা বুঝতো না। তো যাই হোক, এই যুগে এসে আমাদের ছেলে মেয়েদেরকে আস্তে আস্তে লেখাপড়া শিখাইছি, একটু সবার সাথে মিশা শিখিয়ে এখন এই ভাষাগুলো আস্তে আস্তে হারাই গেছে। অথচ এখন কি ঘরে কি বাইরে সে ভাষা আর তেমন একটা কথাবার্তা বলা হয় না তাদের। আগে পূর্বপুরুষরা আদি ভাষা জানত, এখন আমরা বাংলাদেশে বসবাস করি, আমরা বাংলা কথা বলি। এখন বাংলা কথাই আমরা এখন চলাফেরা করি। বাপদাদের পুরুষকালে ওরা জানতো আদিবাসী ভাষা, এখন তো আমরা আদিবাসী আমরা এখন জানি না। বাপদাদারা কালে ওরা চলতো আদিবাসী ভাষায়, এখন আমরা বাংলা ভাষায় চলি। সাম্প্রতিক কালে বেড়ে ওঠা এই আদিবাসীদের তরুণ প্রজন্ম জানেই না তাদের আলাদা নিজস্ব মাতৃভাষা ছিল। যে ভাষাটা আছে এই ভাষাটাই ভালো, না এটা না থাকলেও সমস্যা নাই। ক্লাস 2 চিকান্তপুর। আমরা এক ভাই এক বোন। আমরা হচ্ছে মাঠে কাজ করি, ছাল পাল 3 বড় ছাল এসএসসি পরীক্ষা দিয়ে বন্ধ দিছে। 80-র দশকে পাবনা জেলা সদর, চাটমোহর, ঈশ্বরদী, ভাঙ্গুড়া ও আটঘরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় 30টি আদিবাসী গোষ্ঠীর মানুষ বাস করত। এখনো মাহাতো, লহড়া, মুন্ডা, রাজবংশী, মালো, বাগদি, বিন্দু, মাল পাহাড়ি সহ বেশ কয়েকটি গোষ্ঠীর লক্ষাধিক লোক বাস করছেন। আমনিকের কর্ম হলো মাঠে কাম করে খাইলা, হামনি মাছ ধরিলা, হামনি ধান কাটিলা, হামনি ধান লাগাইলা, নিড়াইলা, সব কর্ম করিলা। আমি এখন গরম ভাত খাবো, তখন বলবো আমি দুকা দেওয়া দম। যখন আমি ঠান্ডা ভাত বলবো, তখন বলবো আমি লিকা দেওয়া দম। তারা কৃষিকাজ, মাছ চাষ ও শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। অনেকে উচ্চ শিক্ষাও নিয়েছেন, তবে সংরক্ষণ ও চর্চার ব্যবস্থা না থাকায় হারিয়ে যাচ্ছে তাদের মাতৃভাষা। आदिवासी नागरी भाषा एवं कैसे जाते जाइए ना जाइलो वो तो मैंने जुगनू ना नहीं हूँ। हम लोग आदिवासी आदमी है। हम ये बांग्लादेश के गरीब दुखी आदमी है। हम लोग उसको ये बांग्लादेश में खूब अभावी आदमी है ये आदिवासी। পাবনার বিভিন্ন এলাকার বসবাসরত বেশ কিছু আদিবাসী গোষ্ঠীর মাতৃভাষা হারিয়ে যাচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগ না থাকায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আদিবাসীরা। মাতৃভাষা রক্ষায় পৃথক পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি জানিয়েছেন তারা।